চীনের এক সমুদ্র পারে অবস্থিত ট্যাং ভিলেজ নামের এই গ্রাম। স্বপ্নের মতো সুন্দর সেই ছোট্ট গ্রামে ছবি অঙ্কন বা পেন্টিং এর খুব প্রচলন ছিল। অনেকেই পেইন্টার হতে চাইতো, কারণ জ্যাঙ্গি নামের এই পেইন্টারের ছবিগুলো বেশ উচ্চ মূল্যে বিক্রি হতো। ছবি বিক্রি করে সে হয়ে উঠেছে গ্রামের অন্যতম ধনী ব্যক্তি। তার বিশাল পোস্টার আর ব্যানার দেখে বোঝা যায় সে হচ্ছে এই গ্রামের একজন রোল মডেল। লোকটা বুড়ো হলেও টাকার জোরে কম বয়সী এক মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়েছে। মেয়েটার প্রাক্তন বয়ফ্রেন্ড ছিল হুয়েন নামের এই হতদরিদ্র ছেলেটা। মানুষের ছবি এঁকে অল্প স্বল্প উপার্জন করলেও তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে ঠিকভাবে বাড়ি ভাড়াটাও দিতে পারতো না। বাড়ির মালিক বিরক্ত হয়ে তাকে বোতল ছুঁড়ে মারে। রেগে গিয়ে মালিকের দিকে ছোড়ার পরিবর্তে উল্টো সেই বোতলটা রেখে দেয় বিক্রি করার জন্য, কারণ বোতল কুড়িয়ে বিক্রি করাটা ছিল তার পার্ট টাইম জব। গ্রামের অন্যান্য ছেলেদের মতো হুয়েনেরও ছিল পেইন্টার হওয়ার অদম্য ইচ্ছে, তবে বাকিদের তুলনায় সে খুব ভালো ছবি আঁকত। একদিন বিলাসবহুল গাড়িতে করে জ্যাঙ্গি তার গার্লফ্রেন্ডকে নিয়ে হুয়েনের সামনে দাঁড়ায়। তার দিকে 5,000 টাকা ছুঁড়ে মারে। হুয়েন জিজ্ঞেস করে, এত কম টাকা কেন দিলে? পেইন্টিংটা কত দামে বিক্রি করেছো? জঙ্গি বলে, 1 লাখ টাকায়। এই 5,000 হচ্ছে তোমার পারিশ্রমিক, আর বাকি 95,000 টাকা আমার রেপুটেশনের মূল্য। অর্থাৎ জ্যাঙ্গি নিজে কোনো পেইন্টিং করে না, সে মূলত হুয়েনের থেকে কিনে নিজের নামে চালিয়ে দেয়। তারপর তার গার্লফ্রেন্ডকে বলে, এই ছেলেটাকে ছেড়ে না আসলে তোমাকেও ওর মতো হতদরিদ্র জীবন কাটাতে হতো। ওর গাড়িটা দেখো, ওটা গাড়ি নামের কলঙ্ক। দেখা যায় তার গাড়ির চাকা পাংচার হয়েছিল। এই দেখে রেগে গিয়ে লাথি মারতেই সামনের হুড, একটা দরজা, পেছনের কাবার খুলে পড়ে যায়, আর অন্য একটা চাকা নিজে থেকেই পাংচার হয়ে যায়। এরপর হতাশ হয়ে যখন বাড়ির দিকে ফিরছিল, তখন রাস্তায় দরজাটা আবারও খুলে পড়ে গেলে সে দরজাটা রেখেই চলে যায়। বাড়ি ফিরতেই মালিক জানিয়ে দেয় 2 মাসের ভাড়া বকেয়া রয়েছে, টাকা না দিলে আগামীকাল বাড়ি থেকে বের করে দেয়া হবে। এই শুনে জ্যাঙ্গির দেয়া 5,000 টাকা তার মুখে ছুঁড়ে মারে। এরপর সে চলে আসে গ্রামের আর্ট গ্যালারিতে। গ্যালারির ওনার লাউজুকে কিছু টাকা দিয়ে বলে সামনের এক্সিবিশনে যেন আবারও তার কিছু ছবি উঠানো হয় বিক্রির জন্য। তবে লাউজু বলে, আগেরবার তোমার একটা ছবিও বিক্রি হয়নি। ক্রেতারা সবচেয়ে আগ্রহী থাকে জ্যাঙ্গির পেন্টিং কেনার জন্য। দেখো, তার এই মিষ্টি আলুর পেন্টিংটা দেখেই ক্ষুধা লেগে যায়, ইচ্ছে হয় এখনই আলুটা খেয়ে ফেলি। তার তুলনায় তোমার পেন্টিংগুলো খুবই বাজে। এই শুনে হুয়েন মুচকি হাসে, কারণ এই পেন্টিংটাও ছিল তার নিজের আঁকা, যেটা জঙ্গির কাছে বিক্রি করেছে। সে বলে, মাসাজ পার্লারের মেয়েটা মানে শাওয়িং বলেছে আমার পেন্টিং হচ্ছে এই গ্রামের সবচেয়ে সেরা। এই শুনে লাউজু হেসে বলে, শাওয়িং হচ্ছে একজন অন্ধ মেয়ে, সে পেন্টিং এর মর্ম কি বুঝবে? তখন শাওয়িংকে দেখানো হয় যে কাস্টমারকে মাসাজ করে দিচ্ছিল। পাশের জন বলে, শুনেছি অন্ধ মানুষের অনুভূতি বেশি হয়। এই বলে চিরুনি দিয়ে তাকে মেরে জিজ্ঞেস করে, বলো তো কি দিয়ে মেরেছি? শাওয়িং বলে, চিরুনি দিয়ে। এরপর অন্যজন মেরে জিজ্ঞেস করে, এবার বলো তো তোমাকে কে মেরেছে? এইভাবে তারা দুজন তাকে বিরক্ত করে। তখন হুয়েন চলে আসায় তারা চলে যাচ্ছিল। সে তাদের পেছনে ধরে জিজ্ঞেস করে, এবার বলো তোমাদের অনুভূতি কেমন? এতে তারা রেগে গিয়ে মারতে শুরু করে। হুয়েন বলে, এর জরিমানা হিসেবে আমাকে 500 টাকা দাও। এই শুনে আরো বেশি করে মারে। এরপর হুয়েনের ক্ষতস্থান ক্লিন করার জন্য শাওয়িং তার বাড়িতে চলে আসে। হুয়েন তাকে বানিয়ে বানিয়ে বলে, সবচেয়ে বেশি আমি তাদেরকে মেরেছি, তারা আমাকে শুধু 2টা ঘুষি মেরেছে। এই বলে সে শাওয়িং এর একটা ইচ্ছে পূরণ করে। তার জন্য একজোড়া হাই হিল জুতো কিনে এনেছিল। শাওয়িং বলে, তোমাকে বলেছিলাম আমি অন্ধ বলে মা কখনোই হাই হিল জুতো পরতে দেয় না, তাই এগুলো পেয়ে আমি অনেক খুশি। এই বলে তাকে নিয়ে ডান্স করে। হুয়েন বলে, মাসাজের সার্ভিসটা বন্ধ করে দাও। শাওয়িং বলে, আমি অন্ধ, আর এটা ছাড়া অন্য কি করব? তুমি ফেমাস পেইন্টার হওয়া পর্যন্ত কাজটা করে যাব, তারপর না হয় তোমার সাথেই থাকবো। এই বলে তারা যখন কিস করতে যাবে, তখন হুয়েন লক্ষ্য করে দেখে তার বন্ধু ম্যাং তাদের দিকে তাকিয়ে আছে। সে বলে, দয়া করে বাহিরে যাও। এই শুনে ম্যাং একটা পেইন্টিং সামনে ধরে লুকিয়ে পড়ে। হুয়েন শাওয়িংকে বলে, এটা হচ্ছে তার বন্ধু, বাড়ি ভাড়া দিতে না পারায় তাকে বের করে দিয়েছে, তাই আজকের জন্য তার কাছে থাকতে এসেছে। আরেকজনের উপস্থিতি বুঝতে পেরে শাওয়িং চলে যায়। এরপর তারা 2 বন্ধু ছাদে এসে ড্রিঙ্কস করে। ম্যাং জানায় সে 3 প্যাকেট লটারি কিনেছে, একটা লেগে গেলেই কোটিপতি হয়ে যাবে। তবে হুয়েন বলে, এই লটারি হচ্ছে এক ধরনের ধোঁকাবাজি, দেখে নিও, একটা পুরস্কারও জিতবে না। তারপর ড্রিঙ্কস করে তারা সেখানেই ঘুমিয়েছিল। কিছুক্ষণ পর হুয়েনের ঘুম ভেঙে গেলে দেখতে পায় এক বিশাল মহাকাশযান বা স্পেসশিপ ঠিক তার বাড়ির পাশে এসে থেমেছে। এই দেখে ভয়ে মুখ লুকিয়ে রাখে। এরপর উকি দিয়ে দেখে সেই স্পেসশিপ থেকে কয়েকজন এলিয়েন তার বাড়ির সামনে নেমেছে। এই দেখে এলিয়েনের ছবি তোলার জন্য ফোনটা বের করে ছাদের কিনারায় গিয়ে ড্রামের পেছনে লুকিয়ে পড়ে। তবে ক্যামেরায় ক্লিক করতেই ফ্ল্যাশ জ্বলে ওঠে। তা বুঝতে পেরে এলিয়েনরা মুহূর্তেই উধাও হয়ে যায়। সে আকাশে তাকিয়ে দেখে স্পেসশিপটা নেই, অর্থাৎ এলিয়েনরা তাদের গ্রহে ফিরে গিয়েছে। তবে লক্ষ্য করে দেখে তারা কিছু একটা ফেলে গিয়েছে। পরদিন সকালে তার ঘুম ভাঙে নিজের বিছানায়। ম্যাংকে জানায় গতরাতের এলিয়েনদের কাহিনী। তার এমন উদ্ভট কাহিনী ম্যাং মোটেও বিশ্বাস করে না। উল্টো তার আঁকা একটা এলিয়েনদের পেইন্টিং দেখিয়ে বলে, এই ছবিটা
দেখে তুমি এলিয়েন নিয়ে স্বপ্ন দেখেছো। এই বলে সে বাহিরে যায়। হুয়েন বিশ্বাস করে গত রাতে যা দেখেছে তা ছিল একটা স্বপ্ন। তবে টেবিলের উপর দেখতে পায় একটা পেন্সিল। ঠিক এমন একটা পেন্সিল তার স্বপ্নে দেখা এলিয়েনরা ফেলে গিয়েছিল। সে পেন্সিলটা তার কাছে রেখে দেয়। তারপর প্রতিদিনের মতো তার কাজে চলে আসে। খুব সুন্দরভাবে একটা মেয়ের ছবি এঁকে দিচ্ছিল। হঠাৎ করেই বেগুনি রঙের পেন্সিলটা ভেঙে যায়। খুঁজে দেখে ওই রঙের আর কোনো পেন্সিল তার কাছে নেই। তখন তার চোখ যায় আজকে সকালে টেবিলের উপর পাওয়া সেই পেন্সিলটার উপর। সেটা ছিল বেগুনি রঙের। তাই উপায় না থাকায় সেটার মাথা সরু করে কালার ম্যাচ হয় কিনা দেখার জন্য একটা গোল বৃত্তের মতো আঁকে রাফ পেপারে। তবে অদ্ভুতভাবে সেই বৃত্তটা নড়াচড়া করতে থাকে এবং যেরকমটা এঁকেছিল ঠিক সেই আকারের একটা পাথরে রূপান্তর হয়ে যায়। হতবাক হয়ে পাথরটা হাতে নেয়। বুঝতে পারে এটা সত্যিকারের একটা পাথর। এই দেখে এবার একটা আপেল আঁকে সেই পেন্সিল দিয়ে। আর ঠিক একইভাবে আপেলটা বাস্তবে পরিণত হয়ে তার সামনে পড়ে। সময় নষ্ট না করে আপেলে কামড় বসিয়ে দেখে আপেলটা একদম রিয়েল। তাই সেটাকে পকেটে ঢুকিয়ে আজকের মতো এখানেই কাজ বন্ধ করে বাড়ি চলে আসে। কিছুক্ষণ আগে সে স্বপ্ন দেখেছিল নাকি বাস্তব তা পরীক্ষা করার জন্য বন্ধুকে বলে আমাকে মারো। এই শুনে ম্যাং সজোরে এক লাথি মারে। লাথি খেয়ে বুঝতে পারে সে স্বপ্ন দেখছে না। বন্ধুকে জানায় গতরাতে সত্যিই এলিয়েন এসেছিল আর যাওয়ার সময় জাদুকরী ক্ষমতা সম্পন্ন এই পেন্সিলটা রেখে গিয়েছে। এসব উদ্ভট কথা শুনে ম্যাং বলে গতরাতে ড্রিঙ্কস করে তুমি এখনো মাতাল হয়ে আছো অথবা মাথায় গন্ডগোল শুরু হয়েছে, তোমার চিকিৎসার প্রয়োজন। এই বলে 999-এ কল দিতে যাবে। তখন হুয়েন তাকে সেই পাথর এবং আপেল দেখিয়ে বলে এগুলো ওই পেন্সিল দিয়ে এঁকেছিলাম যা বাস্তবে রূপান্তর হয়েছে। এই শুনে ম্যাং বলে তাহলে আমার জন্য একটা স্বর্ণের বার আঁকো। হুয়েন তখনই একটা গোল্ড বার এঁকে ফেলে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও ছবিটা বাস্তবে রূপান্তর হয় না। ম্যাং বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, এখনই হসপিটালে চলো। এই বলে কাগজটা ছিঁড়ে বাহিরে ছুঁড়ে ফেলে। কিন্তু বাহির থেকে কেউ একজন চিৎকার করে ওঠে। জানালা দিয়ে দেখে বাড়ির মালিকের মাথা ফেটে গিয়েছে। সে তাদের উপর চেঁচামেচি করে বলে তোমরা উপর থেকে আমার মাথায় ইট ফেলেছ। এই বলে সে ইট হাতে নিয়ে দেখে সেটা ইট নয় বরং 24 ক্যারেটের গোল্ড বার। এই দেখে সেটা পকেটে পুরে চুপচাপ চলে যায়। এসব দেখে ম্যাং এবার জাদুকরি পেন্সিলে বিশ্বাস করে। বলে এখন প্যানকেকের মতো বড় একটা গোল্ড বার আঁকো। সে তার কথা অনুযায়ী এঁকে ফেলে আর পরক্ষণেই একটা গোলাকার গোল্ড বার তাদের সামনে হাজির হয়। এই দেখে ম্যাং খুশিতে কান্না করে দেয় আর বলে আমরা কোটিপতি। হুয়েন বলে পেন্সিলটা আমি পেয়েছি, কোটিপতি হয়েছি শুধু আমি, তুমি না। ম্যাং ছুরি ঠেকিয়ে বলে তোমাকে জোর করে ছাদে নিয়েছিলাম ড্রিঙ্কস করতে, তাই এই পেন্সিলের অর্ধেক ভাগ আমার। এই শুনে হুয়েন খুশি মনে রাজি হয়ে যায় আর বলে এই বিষয়ে কাউকে জানানো যাবে না। জাদুকরি পেন্সিলের মালিক শুধু তুমি আর আমি। তো এখন তাদের স্বপ্ন পূরণের সময়। সর্বপ্রথম তাদের প্রয়োজন একটা বাড়ি। তাই হুয়েন সুন্দর একটা বাড়ির ছবি আঁকে। সেই ছবি থেকে একটা অদ্ভুত আলো বেরিয়ে যায়। সেই আলো অনুসরণ করে বাহিরে এসে দেখে তার আঁকা ছবিটার মতো একটা সুন্দর বিশাল বাড়ি তৈরি হয়ে গিয়েছে। হঠাৎ করে এই বাড়িটা কোথা থেকে আসলো এই নিয়ে সবাই যখন কথাবার্তা বলছিল তখন সেখানে পুলিশ চলে আসে। লোকজন পুলিশকে বলে কয়েক মিনিট আগেও এখানে কোনো বাড়ি ছিল না, এক মুহূর্তে বাড়িটা অলৌকিকভাবে তৈরি হয়েছে। এই শুনে পুলিশ এগিয়ে যায় বাড়িটা ইনভেস্টিগেট করতে। এই দেখে ম্যাং বলে দ্রুত কিছু একটা করো। হুয়েন লক্ষ্য করে পেন্সিলের অপর মাথাটা ইরেজারের মতো এবং একটা বাটন রয়েছে। বাটন প্রেস করে ছবির সামনে ধরতেই ম্যাজিক্যাল ভাবে ছবিটা মুছে যায়। আর এদিকে পুলিশ যখন দরজা খুলে ঘরের মধ্যে ঢুকবে ঠিক তখনই ঘরটা উধাও হয়ে যায়। কেউ বুঝে উঠতে পারছিল না যে এসব কি হচ্ছে তাদের গ্রামে। এরপর তারা ঘরে ফিরে আসে। হুয়েন বলে ম্যাজিক পেন্সিল দিয়ে বাড়ি বানানো যাবে না, তাহলে পুলিশ আমাদের সন্দেহ করবে। ম্যাং বলে সবকিছুর সমাধান হচ্ছে একটাই, তা হচ্ছে টাকা। টাকার ছবি এঁকে ফেলো, সেই টাকা দিয়ে বাড়ি কিনবো। এই বলে সে নিজেই পেন্সিলটা নিয়ে কাগজে 20 কোটির সংখ্যা লিখে। তবে দেখা যায় ঠিক যেমনটা এঁকেছিল তেমন ভাবেই রাবারের তৈরি সংখ্যা বেরিয়ে আসে। এই দেখে এবার হুয়েন আঁকা শুরু করে আর ঠিক আগের মতোই ছবিটা কেঁপে আলো বেরিয়ে আসে আর সেই রুমটা টাকায় ভরে যায়। এরপর দিন বাড়ির মালিক চিৎকার চেঁচামেচি করে সবাইকে ভাড়া পরিশোধ করতে বলে। ভাড়াটিয়ারা জানায় তাদের আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে না, হাতে একদম টাকা নেই। তখন হুয়েন আর ম্যাং এসে দামি পোশাক পরে পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে। স্টাইল করে নামতে গিয়ে পড়ে যাওয়ার অবস্থা হয়। বাড়িওয়ালা জিজ্ঞেস করে এই গরমের মধ্যে জোকারের মতো ভারী ড্রেস পরে কোথায় যাচ্ছ? তার কথা শেষ হওয়ার আগেই হুয়েন তুড়ি দিলে তার অ্যাসিস্ট্যান্ট এয়ার কুলার নিয়ে চলে আসে। কুলারের প্রচন্ড ঠান্ডা বাতাসে বাড়িওয়ালার শরীর কেঁপে ওঠে। সে বলে এই মাসের ভাড়াটা বকে আছে, জলদি পরিশোধ করো। এই কথা শেষ হওয়ার আগেই তাদের অ্যাসিস্ট্যান্ট কয়েকটা ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসে, যা দেখে নিজের চোখে সে বিশ্বাস করতে পারছিল না। এরপর তারা সবাইকে জানিয়ে দেয় যেহেতু এই বাড়ির সব ভাড়াটিয়া আর্টিস্ট হওয়ার জন্য স্ট্রাগল করছে, তাই শিল্পীদের সম্মানার্থে তারা আগামী 100 বছরের সবার বাড়ি ভাড়া পরিশোধ করে দিবে। এই শুনে সবাই খুশিতে হাততালি দিয়ে ধন্যবাদ জানায়। তবে
বাড়িওয়ালার মাথা ঘুরে যায়। এরপর তারা সিকিউরিটি এবং বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তাদের এই কর্মকাণ্ডে সবাই হতবাক হয়েছিল। দেখা যায় জাহাঙ্গীর থেকেও বড় পোস্টার লাগানো হয়েছে হুয়েনের। সে এখন গ্রামের নতুন রোল মডেল। ওইদিকে জাহাঙ্গীর তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে বাড়ি কেনার জন্য। গ্রামের পাশেই উন্নত এক রেসিডেন্সিয়াল এরিয়া নির্মাণ করা হয়েছে। জাহাঙ্গীর গার্লফ্রেন্ড একটা বাড়ি পছন্দ করলেও সেটা উচ্চ মূল্যের হওয়ায় জাহাঙ্গীর বলে আর একটু কম দামের বাড়ি বাছাই করো। তখন সেখানে এন্ট্রি হয় হুয়েনদের। জাহাঙ্গীর বলে এটা কোনো সবজি বাজার নয়, এখানে কি জন্য আসলে? ম্যাং বলে তারা নতুন ভিআইপি এরিয়ায় সবচেয়ে দামি দুটো বাড়ি কিনবে। ম্যানেজার জানায় দুটো রেডিমেড বাড়ি আছে যেখানে ফার্নিচার থেকে শুরু করে সবকিছু সেট করা রয়েছে, তবে এক একটার দাম পড়বে 30 মিলিয়ন করে। তারা জানিয়ে দেয় এই দুটো বাড়ি এখনই কিনে নিবে। এরপর তাদের এত ক্যাশ টাকা গুনতে গিয়ে কয়েকটা মেশিন নষ্ট হয়ে যায়। আর এই সব কিছু দেখে অবাক হয়ে যায় জাহাঙ্গীর এবং তার গার্লফ্রেন্ড। সেদিন রাতের বেলা হুয়েন শাওইংকে নিয়ে আসে নতুন বাড়ির সারপ্রাইজ দিতে, তবে শাওইং জানায় সে অলরেডি তার সারপ্রাইজ সম্পর্কে জানে। গ্রামের মানুষজন বলা বলি করছিল তারা দুই বন্ধু সবচেয়ে দামি দুটো বাড়ি কিনেছে। সারপ্রাইজ দিতে না পেরে কিছুটা মন খারাপ হলেও আতশবাজি দিয়ে সেলিব্রেশন শুরু করে। যেহেতু শাওইং চোখে দেখে না, তাই একজন ভয়েস আর্টিস্ট রেখেছিল সবকিছু বুঝিয়ে বলার জন্য। অগণিত মিউজিশিয়ান আর গ্রামের সবাইকে ইনভাইট করা হয় বাড়ির উদ্বোধন অনুষ্ঠানে। দেখা যায় এক সুন্দরী মডেলকে ম্যাগ গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। এরপর হুয়েন শাওইংকে 999টা গোলাপ দিয়ে বিয়ের প্রপোজ করে, তবে শাওইং মানা করে দিয়ে বেরিয়ে আসে। হুয়েন তার পিছু করে এসে কারণ জিজ্ঞেস করে। সে বলে তুমি অনেক বেশি ধনী হয়ে গিয়েছো, আমাকে বিয়ে করলে সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বলবে এত ধনী মানুষ কিভাবে একটা অন্ধ মেয়েকে বিয়ে করলো। তখন হুয়েন তাকে সবকিছু বলে দেয় যে কিভাবে সে এলিয়েনদের পেন্সিল ব্যবহার করে ধনী হয়েছে। এই বলে পেন্সিলটা তার হাতে দেয়, বলে এই পেন্সিল দিয়ে যা আঁকা হবে তাই বাস্তবে পরিণত হয়ে যাবে। এই শুনে শাওইং বলে আমার জন্য দুটো চোখ এঁকে দিয়ে আমার দৃষ্টি ফিরিয়ে দাও, তারপর তোমার গল্প বিশ্বাস করব। পরদিন হুয়েন ম্যাংয়ের নিয়ে আসা হলিউড অ্যাক্ট্রেস মারিয়ার সুন্দর চোখের ছবি দেখে ঠিক একই রকম দুটো চোখ আঁকে। তারপর শাওইং এর কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে। এবারও একইভাবে ছবিটা কেঁপে ম্যাজিক অ্যাক্টিভ হয়ে যায়, তবে শাওইং এর চোখের দৃষ্টি ফেরে না। হুয়েন লক্ষ্য করে দেখে চোখগুলো উঠেছে ম্যাংয়ের ঘাড়ের ওপর। এই দেখে তারা ভয়ে চিৎকার শুরু করে। পেন্সিলের ম্যাজিক ইরেজার দিয়ে ছবিটা মুছে দিলে ম্যাংয়ের ঘাড় থেকে চোখগুলো উধাও হয়ে যায়। তাই এবার শাওইং এর চোখ সহ সম্পূর্ণ বডি এঁকে ফেলে, তবে এবারও তার চোখ ঠিক হয় না দেখে চলে যাচ্ছিল। তখনই ছবিটা কাঁপতে শুরু করে। তাকিয়ে দেখে সে উধাও হয়ে গিয়েছে এবং ম্যাজিক্যাল ভাবে আবারও ফিরে আসে চোখের দৃষ্টি নিয়ে। তখন এক শুটিং স্পটে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। হলিউড অ্যাক্ট্রেস মারিয়ার চোখ উধাও হয়ে গিয়েছে। এছাড়াও শহরে আরো কিছু অলৌকিক ঘটনা ছড়িয়ে পড়ে। টিভি নিউজে দেখা যায় এক লোক বলছিল কয়েকদিন আগে হঠাৎ করেই তার এই বাড়িটা গায়েব হয়ে যায়। তার প্রায় 10 মিনিট পর বাড়িটা আবারও জায়গা মতো ফিরে আসে। তো এই সব ঘটনা শুনে পুলিশ খুবই চিন্তিত হয়ে পড়ে। থানায় একজন লোক কমপ্লেন করতে আসে, জানায় গত পরশু তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। চলন্ত অবস্থায় গাড়িটা গায়েব হয়ে তারা রাস্তায় পড়ে যায়। বলে অত স্পিডে অনেকক্ষণ ধরে রাস্তায় ঘষা খেয়েছিলাম, বিশ্বাস না হলে এই দেখুন, গাড়িটা ছিল আমার বসের। এই ঘটনা বসকে বললে সে আমাকে পাগল ভেবে অনেক মারবে। তখন আরো কয়েকজন অফিসার এসে জানায় ব্যাংক থেকে অনেক টাকা উধাও হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজে দেখে সত্যি অনেকগুলো টাকা জাদুকরি ভাবে অদৃশ্য হয়ে যায়। তখন আরেকজন অফিসার এসে বলে কয়েকজন টুরিস্ট হট এয়ার বেলুনে করে ঘুরছিল, মাঝ আকাশে বেলুনটা গায়েব হয়ে গেলে টুরিস্টরা নদীর মধ্যে পড়ে যায়। তখন আমরা দেখি হুয়েনরা হট এয়ার বেলুনে আকাশে উড়ে বেড়াচ্ছে। ম্যাজিক পেন্সিলের সাহায্যে সমস্ত ইচ্ছে পূরণ করছিল তারা। এত শপিং করে যে একটা পুরো ট্রেন ভাড়া করতে হয়। এরপর শাওইং তাকে ধন্যবাদ জানায়, তার জন্য সে আবারও নতুন করে পৃথিবী দেখতে পারছে। হুয়েন বলে ধন্যবাদ আমাকে নয়, এলিয়েনদেরকে দাও। এই শুনে ম্যাং বলে আমার গার্লফ্রেন্ড ম্যাজিক পেন্সিলের বিষয়ে কিছুই জানে না। তাকে বলেছি আমাদের পেইন্টিং অনেক দামে বিক্রি হয়, পেইন্টিং বিক্রি করে আমরা এত ধনী হয়েছি। এই শুনে হুয়েন তাকে নিয়ে চলে আসে লাউজুর আর্ট গ্যালারিতে। তাকে জানায় এই গ্যালারিতে 50 লক্ষ টাকা ডোনেশন দিবে, এর বিনিময়ে তার জন্য একটা এক্সিবিশন করতে হবে। তার কথা মতো লাউজু ধনী ক্রেতাদের নিয়ে আসে হুয়েনের এক্সিবিশনে, যেখানে টাকা দিয়ে এক বিখ্যাত পেইন্টারকে এনে হুয়েনের পেইন্টিং এর অনেক প্রশংসা করায়, যার ফলে ক্রেতারা বিশ্বাস করে এই পেইন্টিংগুলো সত্যি অনেক দামি। এছাড়া হুয়েনের নিজস্ব কয়েকজন লোক ছিল যারা সেই অকশনে বেশি দাম হাঁকিয়ে পেইন্টিং এর মূল্য বাড়িয়ে দেয়। ওইদিকে এই এক্সিবিশনের নিউজ পেয়ে জঙ্গি খুবই জেলাস হয়েছিল। হুয়েন তার নাম যশ খ্যাতি সব ছিনিয়ে নিচ্ছে। এসব তার গার্লফ্রেন্ডকে বললে সে উত্তরে বলে তুমি হুয়েনের প্রতি খুব জেলাস হয়ে আছো, তুমি জানো সে তোমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। তার আঁকা পেইন্টিং বিক্রি করে এই পর্যায়ে এসেছো, তুমি একজন ফেক আর্টিস্ট। এই শুনে রেগে গিয়ে তাকে মারধর করে। এরপর জানতে পারে ব্যাংকের টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনা। এতে সন্দেহ করে
করে পুলিশকে বলে টাকাগুলো হয়তো হুয়েন এবং তার বন্ধু চুরি করেছে, কারণ হতদরিদ্র ছেলেগুলো রাতারাতি ধনী হয়ে গেল। তার কথায় যুক্তি পেয়ে পুলিশ অফিসার সিভিল ড্রেসে এক্সিবিশনে চলে আসে। তখন আরেকজন অফিসার ফোনে জানায় হুয়েন যেই টাকা দিয়ে বাড়ি কিনেছে সেই টাকার সিরিয়াল নাম্বারগুলোর হুবহু মিল রয়েছে ব্যাংক থেকে চুরি যাওয়া টাকাগুলোর সাথে, অর্থাৎ ব্যাংক লুটের পেছনে হুয়েন জড়িত। এই শুনে তখনই এক্সিবিশন বন্ধ করে হুয়েন আর ম্যাংকে জিজ্ঞাসাবাদ করে। ব্যাংকের চুরি যাওয়া টাকার সাথে তাদের বাড়ি কেনার টাকাগুলোর সিরিয়াল নাম্বার একদম মিলে যায় এবং তাদের গাড়িগুলোর মতো দেখতে দুটো গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব শুনে হুয়েন বলে আমরা ম্যাজিক জানি, ম্যাজিকের মাধ্যমে টাকা আর গাড়িগুলো এনেছি। এই শুনে অফিসার বলে ম্যাজিক দিয়ে লাল রঙের ফেরারি ব্র্যান্ডের কার নিয়ে আসো। তারা অফিসারদের আড়ালে যেতে বলে। এরপর ঝটপট একটা গাড়ি এঁকে ফেলে। গাড়ির সাউন্ড শুনে সবাই ভেতরে গিয়ে দেখে সত্যি যেমনটা বলেছিল ঠিক তেমন একটা গাড়ি তাদের চোখের সামনে। এই দেখে অফিসার তাদের ম্যাজিকে বিশ্বাস করে ছেড়ে দেয়। বাড়ি ফিরে শাওয়িং নিউজে দেখে হলিউড অ্যাক্ট্রেস মারিয়ার চোখ উধাও হয়ে গিয়েছে। এছাড়া তারা বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সমস্ত অলৌকিক নিউজগুলো দেখে। হুয়েন বলে ম্যাজিক পেন্সিল দিয়ে 200 মিলিয়ন টাকা এনেছিলাম, ঠিক একই পরিমাণ টাকা ব্যাংক থেকে গায়েব হয়েছে। এছাড়া নিউজে দেখানো ঠিক ওই বাড়িটাই আমরা পেয়েছিলাম। আর শাওয়িং বলে যেদিন আমি দৃষ্টি ফিরে পেয়েছিলাম সেই দিনই হলিউড অ্যাক্ট্রেস মারিয়ার চোখ গায়েব হয়ে যায়, অর্থাৎ ম্যাজিক পেন্সিল দিয়ে যা আনা হয় তার মালিক অন্য কেউ, অন্য জায়গা থেকে আমাদের কাছে চলে আসে। ওইদিকে অফিসাররা যখন গাড়িটার রহস্য খোঁজার চেষ্টা করছিল তখন অন্য অফিসার এসে জানায় ফেরারি ব্র্যান্ডের শোরুম থেকে কমপ্লেন এসেছে, লাল রঙের একটা গাড়ি উধাও। সেই গাড়ির ছবি মিলিয়ে বুঝতে পারে এটাই হচ্ছে সেটা। অফিসার ভাবে এসব হুয়েনের কাজ, তবে চুরির কোনো তথ্য প্রমাণ না থাকায় তাকে অ্যারেস্ট করতে পারবে না। তাই হুয়েনের বাড়ির সামনে এসে অপেক্ষা করে তথ্য প্রমাণের আশায়। এদিকে জানালা দিয়ে পুলিশের গাড়ি দেখতে পায় হুয়েনরা। তারা বলছিল যেহেতু কোনো চুরি ডাকাতি করেনি তাই ভয় পাওয়ার কিছু নেই। তখন কলিং বেল বেজে উঠলে তারা ভয়ে লুকিয়ে পড়ে। শাওয়িং দরজা খুলে দেখে হুয়েনের প্রাক্তন গার্লফ্রেন্ড সাশাকে। এরপর সে ভেতরে এসে ড্রিঙ্কস করতে শুরু করে আর জানায় তার বয়ফ্রেন্ড জেঙ্গি তাকে অনেক মেরেছে, সে কখনোই ভালোবাসা পায়নি। হুয়েনকে ছেড়ে গিয়ে সে খুব অন্যায় করেছে আর আগামীকাল সে গ্রামের বাড়ি চলে যাবে, তাই শেষবারের মতো ক্ষমা চাইতে এসেছে। তার কথা শুনে হুয়েন বোতল কেড়ে নিয়ে ড্রিঙ্কস করে, বলে দোষ আমার ছিল, আমি সফল পেইন্টার হওয়ার আশায় সফলতার পেছনে দৌড়েছি, তোমাকে বোঝার চেষ্টা করিনি। তোমার জায়গায় অন্য কেউ হলে সেও চলে যেত। তবে সাশা তাকে থামিয়ে কংগ্রাচুলেশন জানায় অবশেষে সফল পেইন্টার হওয়ার কারণে। হুয়েন বলে আমি সফল পেইন্টার হতে পারিনি, আমি একজন ফ্রড। এই বলে এলিয়েনদের জাদুকরি পেন্সিলের বিষয়ে সবকিছু বলে দেয় এবং পেন্সিলটা লকার থেকে বের করে দেখায়। দেখা যায় এই সবকিছু সাশার গায়ে লাগানো গোপন ক্যামেরা দিয়ে দেখতে পায় জঙ্গি। ওইদিকে শাওয়িং ও ম্যাংয়ের গার্লফ্রেন্ড টিভিতে দেখছিল অ্যাক্ট্রেস মারিয়ার চোখ হারানোর ঘটনা। সে বলে হঠাৎ করে চোখ হারিয়ে মারিয়া মানসিকভাবে ভেঙে পড়েছে। এই বলে শাওয়িং এর চোখের দিকে তাকিয়ে বলে তোমার চোখগুলো হুবহু মারিয়ার চোখের মতো। এরপর দিন শাওয়িং আর ম্যাং হুয়েনকে ঘুম থেকে ওঠায়। গতরাতে মাতাল হয়ে এখানেই ঘুমিয়েছিল। পাশে তাকিয়ে দেখে অফিসাররা বাড়িতে চলে এসেছে। এই দেখে তারা তিনজন অন্য রুমে এসে পরামর্শ করছিল যে এখন কি করবে। পুলিশ হয়তো তাদের ম্যাজিক পেন্সিলের বিষয়ে জেনে গিয়েছে। কনফিডেন্ট হয়ে থাকতে হবে যাতে পুলিশ তাদের সন্দেহ না করে। তবে দেখা যায় সে নিজেই ভয়ে কফি খেতে পারছিল না। হুয়েন বলে পেন্সিলটা পুলিশদের দিয়ে দেওয়া উচিত। ম্যাং বলে তাহলে পুলিশ আমাদের সব টাকা সম্পত্তি ইরেজ করে দিবে, ফলে আমরা আবারও আগের মতো হতদরিদ্র হয়ে যাব আর শাওয়িং আবারও অন্ধ হয়ে যাবে। শাওয়িং বলে আমার স্বপ্ন ছিল এই সুন্দর পৃথিবীটা 2 চোখ ভরে দেখার, সেই ইচ্ছে পূরণ হয়েছে। অন্য কারো চোখ নিয়ে কাউকে অন্ধ করে নিজে খুশি থাকতে পারবো না। তাদের সব কথা ম্যাংয়ের গার্লফ্রেন্ড শুনতে পেয়ে বলে আমি টাকার লোভে আসিনি, ম্যাংকে আগে থেকেই পছন্দ করতাম, তাই পেন্সিলটা দিয়ে দিলে যদি ম্যাং আবারও হতদরিদ্র হয়ে যায় তাহলেও আমি তাকে ছেড়ে যাব না। এরপর হুয়েন লকারটা পুলিশের সামনে নিয়ে আসে। পাসওয়ার্ড দিয়ে লকার খুলে ফেলে। তবে সবাই শকড হয়ে তাকিয়ে থাকে। এই দেখে সে নিজে যখন তাকায় তখন একদম শকড হয়ে যায়, কারণ লকারটা ছিল একদম খালি। পেন্সিলটা কে চুরি করেছে? ফ্ল্যাশব্যাকে গত রাতের ঘটনা দেখানো হয়। তারা দুজন ড্রিঙ্কস করে ঘুমিয়েছিল। তখন জেঙ্গি এসে পেন্সিলটা চুরি করে নেয়। বাড়ির বাহিরে অফিসারদের বলে তার গার্লফ্রেন্ডকে নিতে এই বাড়িতে এসেছে আর বর্তমানে সে হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছে। তার অ্যাসিস্ট্যান্টকে বলে ম্যাজিক পেন্সিল দিয়ে নিজের সমস্ত ইচ্ছে পূরণ করব। সর্বপ্রথম গোলাপের ডিজাইনে আল্ট্রা মডার্ন আর্ট এক্সিবিশন সেন্টার এঁকে ফেলে আর মুহূর্তেই তা বাস্তবে পরিণত হয়। তার অ্যাসিস্ট্যান্ট বলে এবার টাকার ছবি আঁকুন। হুয়েনের চাইতেও দামি বাড়ি কিনতে
কিনতে হবে। তবে সে বলে আমার স্বপ্ন বাড়ি নয়, রাজত্ব। দেখা যায় একটা ছোটখাটো প্রাচীন রাজত্ব এঁকেছিল, যা দেখে তার অ্যাসিস্ট্যান্টরা হতবাক হয়ে যায় এবং তার রুচির প্রশংসা করে আর বলে তার এখন একটা রানীর প্রয়োজন, তাই সাশাকে ছেড়ে দেওয়া উচিত। জেঙ্গি বলে এই রাজত্বের সাথে ওর মতো মেয়ে মানাবে না, আমার চাই দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে। তবে এই দেখে তারা কনফিউশনে পড়ে যায়। তাদের রিয়াকশন দেখে বুঝতে পারে সে ম্যাগাজিনের উল্টো পৃষ্ঠা দেখিয়ে ফেলেছে। এরপর ফ্রন্ট পেজে দেখায় মেয়েটার ছবি যে রয়েছে বিউটি কম্পিটিশনে। সে ওই কম্পিটিশনের উইনার হয়। তাকে ক্রাউন পরিয়ে দেওয়ার সময় সে উধাও হয়ে যায়, চলে আসে জেঙ্গির সামনে। ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে, বলে এই প্রাচীন প্যালেস আর এমন উদ্ভট পোশাক বাস্তবে অসম্ভব। এই শুনে তাকে চর মেরে বোঝানো হয় সে বাস্তবেই আছে, স্বপ্নে নয়। জেঙ্গি বলে আমি তোমার মালিক, যা বলবো তাই করতে হবে। তবে সে উল্টো ঘুষি দিয়ে তার নাক ফাটিয়ে দেয়। তখন হুয়েনরা পুলিশ নিয়ে চলে আসে। অফিসার বলে এক্ষুনি প্যালেস মুছে ফেলো। জঙ্গি বলে এখনই কেন মুছবো? অফিসার বলে কারণ তোমার পেছনেই হচ্ছে এয়ারপোর্ট। এই দেখে বলে ক্ষমা করবেন, অন্য কোথাও সরিয়ে নিচ্ছি। অফিসার বলে কোথাও সরাতে হবে না, এখনই মুছে ফেলে পেন্সিলটা দিয়ে দাও, কারণ এই পেন্সিলের সাহায্যে প্রাপ্ত জিনিসগুলো অন্য কোথাও থেকে উধাও হয়ে তোমার কাছে আসবে, যার মালিক তুমি নও, অন্য কেউ। তখন তার অ্যাসিস্ট্যান্টরা বলে পুলিশ ঠিকই বলেছে, চলুন আমরা চাঁদে চলে যাই, সেখানে ইচ্ছে মতো বাড়ি ঘর তৈরি করব। অন্যজন বলে গাধা, চাঁদে কোনো অক্সিজেন নেই, আমরা বাঁচবো না। এই শুনে জেঙ্গি তার ম্যাগাজিনের একটা পেজ দেখিয়ে বলে এখন প্রয়োজন এই স্পেসশিপটা, কারণ প্যান্ডোরাস প্ল্যানেট নামের একটা গ্রহ রয়েছে, স্বর্গীয় সৌন্দর্য আর অক্সিজেনের অভাব নেই সেই গ্রহে। এই বলে সে দ্রুত স্পেসশিপ এঁকে ফেলে। তখন পৃথিবীর উপর ঘুরতে থাকা সেই স্পেসশিপটা দেখানো হয়। তার ভেতরে এলিয়েনরা বলছিল হারিয়ে যাওয়া পেন্সিলটা উদ্ধার না করলে ফিরে যাওয়া অসম্ভব। ঠিক তখনই শিপটা অদৃশ্য হয়ে জেঙ্গির প্যালেসের উপর চলে আসে। সবাই হতবাক হয়ে সে বিশাল স্পেসশিপটা দেখছিল। হুয়েন অফিসারকে বলে এটা থেকেই এলিয়েনরা নেমেছিল, এরাই হচ্ছে পেন্সিলের আসল মালিক। এরপর শিপটা প্যালেসের উপর ল্যান্ড করে। এলিয়েনরা নিচে নেমে আসে। হুয়েন তাদেরকে ওয়েলকাম জানিয়ে হ্যান্ডশেক করতে চায়, তবে এলিয়েনরা রেগে গিয়ে তার গলা টিপে ধরে আর জিজ্ঞেস করে তাদের পেন্সিলটা কোথায়। হুয়েন জঙ্গির দিকে ইশারা করে। সেদিকে তাকিয়ে দেখে জঙ্গি একটা ট্যাঙ্ক বানিয়ে ফেলেছে এলিয়েনদের মারার জন্য। তাদেরকে টার্গেট করে যখন শুট করতে যাবে তখন এলিয়েনরা ট্যাঙ্কের মাজালটা বাঁকা করে তাদের দিকে ঘুরিয়ে দেয়। তাদের দেখে জঙ্গি ভয়ে অ্যাসিস্ট্যান্টদের বলে তোমাদের উচিত হয়নি অন্যের পেন্সিল চুরি করা, তাই চলো প্রথমে সবাই মিলে ক্ষমা চাই। তবে তাদেরকে আকাশে ছুঁড়ে মারে। অ্যাসিস্ট্যান্টরা নিজেদের আন্ডারওয়্যার খুলে স্যারেন্ডার করে। এলিয়েনরা পেন্সিল ফিরে পেলেও প্রচন্ড রেগে যায়, কারণ পেন্সিলের মাথাটা সরু করা হয়েছিল। এটাকে তারা মূলত ইরেজার হিসাবে ব্যবহার করে মহাকাশে ভেসে থাকা বিভিন্ন স্টোন, অ্যাস্টেরয়েড বা অবস্টিকেল সামনে থেকে সরানোর জন্য। এটাকে পেন্সিল হিসেবে ব্যবহার করে না। তাই জঙ্গিকে যখন প্রায় মেরে ফেলবে তখন হুয়েন এসে বলে পেন্সিলটা আমি ড্যামেজ করেছি, ওর কোনো দোষ নেই। এই শুনে এলিয়েন তার কাছে এসে বলে আমাদের গ্রহের মতো এখানেও ভালো খারাপ দুই ধরনেরই মানুষ থাকে। তখন সেখানে আরো পুলিশ এবং এয়ারফোর্স চলে আসে। এই দেখে তারা চলে যাচ্ছিল। হুয়েন বলে এই পেন্সিল দিয়ে আনা সবকিছু আগের জায়গায় ফিরিয়ে দাও। তখন বাটন প্রেস করতেই প্রথমে প্যালেসটা গায়েব হয়ে যায়। দেখা যায় এই প্যালেসটা ছিল শুটিং স্পটের, যেখানে ঐতিহাসিক একটা মুভি নির্মাণের জন্য এই প্যালেসটা বানানো হয়েছিল। এরপর শাওয়িং এর চোখ গায়েব করে দেয়া হয়, আর সাথে সাথেই অ্যাক্ট্রেস মারিয়া দৃষ্টি ফিরে পায়। সেই সুন্দরী মেয়েটাকেও গায়েব করে দিলে সে তার অনুষ্ঠানে ফিরে যায় এবং বাড়িওয়ালা সেই গোল্ড বার নিয়ে সবাইকে মিথ্যে বলে যাচ্ছিল যে এটা তার পরদাদা রেখে গিয়েছিল। তবে সবার চোখের সামনে সেটা গায়েব হয়ে যায়। বড় স্বর্ণের বারটা, হুইনের গাড়িটা, সবকিছু পূর্বের জায়গায় ফিরে যায়। এমনকি জেঙ্গিদের ড্রেসগুলো সেই শুটিং এর অ্যাক্টরদের গায়ে ফিরে যায়। ড্রেস হারিয়ে তাদের অবস্থা হয়ে যায় খুবই লজ্জাজনক। পুলিশ তাদের ধরে ফেলে। তখন এলিয়েনরা দেখে তাদের স্পেসশিপটাও গায়েব হয়ে আগের জায়গায় ফিরে গিয়েছে। একজন বলে এখন না পালালে আমাদের ধরে চিড়িয়াখানায় ঢুকিয়ে দেবে, তাই তারা জলদি পালিয়ে যায়। এরপর থেকে হুয়েন আবারও হতদরিদ্র হয়ে যায়। তার একটা পেন্টিং বিক্রি করতে কাস্টমারের কাছে চায় 300 টাকা। শেষমেশ 30 টাকা বললেও কাস্টমার তার পেন্টিং কেনে না, বলে এমন অদ্ভুত পেন্টিং বিনা পয়সায় দিলেও নেব না। তখন শাওয়িং এসে বলে এসব বাদ দিয়ে পার্লারে যাও, মাসাজের জন্য কাস্টমাররা বসে আছে, তাদের একটা ফুটফুটে সন্তান আছে এবং শাওয়িং এখন চোখে দেখতে পারছে। হয়তো এলিয়েনরা হুয়েনের সততার পুরস্কার হিসেবে শাওয়িং এর দৃষ্টি ফিরিয়ে দিয়েছিল। আর এখানেই এই ফ্যান্টাসি ড্রামাটার সমাপ্তি ঘটে।